নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঝুরি আলু ভাজা আমাদের অনেকেরই একটি মুখরোচক খাবার। আজ আমি আমার রান্নাঘরে এরকমই একটি মুখরোচক আলু ভাজা বানাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাহলে চলুন আমার রান্নাঘরে গিয়ে দেখে নিই কীভাবে বানাবো ঝুরি আলু ভাজা। ঝুড়ো আলু ভাজা বানানোর জন্য আমি 4 পিস আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোর সাইজ মোটামুটি এই রকম হবে, একটু লম্বা লম্বা। এখন আমি সবকটি আলুর খোলা ছাড়িয়ে নেব। আলুর খোলা ছাড়ানোর জন্য আমি এখানে একটি পিলারের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের সুবিধের মতো ছুরি বা বঁটিরও ব্যবহার করতে পারেন। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুর খোসাগুলোকে ফেলে না দিয়ে এগুলো দিয়েও কিন্তু নানান রকমের রান্না করা যায়। সবকটি আলুর খোলা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন একটি গ্রেটারের মাধ্যমে আলুর ঝুড়িগুলো আমি বানিয়ে নেব। আলুর লম্বা দিকটি চেঁচেই আমি ঝুড়িগুলো বানাতে থাকবো, কারণ আলুর লম্বা দিক থেকে ঝুড়িগুলো বানালেই তবেই এগুলো একটু লম্বা লম্বা হবে। আর আলুর খোলা দিয়ে যে রান্নার কথা আমি বলছিলাম, আমার অন্য ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই আলুর খোলা দিয়ে কিছু রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। একটি আলু সামান্য গ্রেটারে একটু চেঁচে নিয়ে দেখে নেব ঝুড়িগুলি কতটা লম্বা হচ্ছে। আর দেখুন ঝুড়িগুলি মোটামুটি এই রকম সাইজেরই হচ্ছে। সমস্ত আলুগুলিকে চেঁচে আমি ঝুড়ি বার করে নিচ্ছি। সমস্ত আলুর ঝুড়িগুলি আমার বানানো হয়ে গেছে। 4টে আলু থেকে বেশ অনেকগুলি ঝুড়ি বেরিয়েছে আর লম্বা লম্বাও হয়েছে। এখন আলুর ঝুড়িগুলিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তবে এটা একবার ধুলে হবে না, এগুলিকে অনেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঝুড়িগুলি ধোবার সময় এরকম একটু ফেনার সৃষ্টি হচ্ছে, আর আমাদের ততক্ষণ ধুয়ে যেতে হবে যতক্ষণ না এই ফেনাটা ক্লিয়ার হয়ে পরিষ্কার জল হচ্ছে। আলুগুলি আমি অনেকবার ধুয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জলে আলুগুলিকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এমনি জলেও ভিজিয়ে রাখতে পারেন। এখন দেখুন আলুগুলিতে জল দেবার সময় আগের মতো কিন্তু সেরকম ফেনা আর হচ্ছে না। পনেরো মিনিট পর বাটি থেকে আলুগুলিকে 2 হাতে চেপে ধরে এই থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে একটি স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত আলুগুলোর জলই আমি ঝরিয়ে নিচ্ছি, আর সমস্ত আলুর ঝুড়িগুলিকেই আমি স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত আলু ঝুড়ি থেকে জল ঝরানো হয়ে যাবার পর স্ট্রেনারে সমস্ত আলুগুলিকে আমি খোলা হাওয়ায় অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে এতে থেকে যাওয়া বা বেঁচে যাওয়া জলটুকুও স্ট্রেনার দিয়ে স্টেন হয়ে বেরিয়ে যেতে পারে। পনেরো মিনিট পর দেখুন আমি আলুগুলিকে একটু তুলে দেখাচ্ছি, আগের থেকে অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে। এখন আলুগুলি একদম ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন এখানে কিছু কাঁচা বাদাম একদম লো ফ্লেমে সবার আগে আমি ভেজে নেব। যেহেতু তেল আগে থেকেই গরম হয়ে আছে, তাই বাদামগুলিকে খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। সামান্য একটু তেলে নাড়াচাড়া করে তুলে নিলেই ভাজা হয়ে যাবে। আর কথা মতো আমিও কিন্তু সামান্য নাড়াচাড়া করেই বাদামগুলিকে তুলে নিচ্ছি। কিছু কারি পাতা আর 2টি শুকনো লঙ্কা আমি একই রকমভাবে ভেজে নেব ফ্লেম লোয়ে রেখে। লঙ্কা ও কারি পাতা ভেজে নিয়ে এগুলিকে তুলে নেবার পরে আলু ঝুড়িগুলিকে ভাজবার জন্য গ্যাসের ফ্লেমটা সবার প্রথমে আমি হাই করে নেব। হাই ফ্লেমে তেল গরম হয়ে গেলে আমি সামান্য সামান্য আলু ঝুড়ি নিয়ে তেলের মধ্যে দিচ্ছি। একটু লক্ষ্য করলে দেখা যাবে আলু ঝুড়িগুলি দেওয়া মাত্রই কিন্তু
তেলের মধ্যে বেশ ফেনার মতো বুদবুদিয়ে উঠতে শুরু করেছে। আর ভাজতে ভাজতে যখন এই ফেনার অংশটা কম হতে থাকবে তখন আমরা বুঝতে পারবো আলুর ঝুড়িগুলি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আর দেখুন একই রকমভাবে আলুর ঝুড়িগুলি আমার ভাজা হয়ে গেছে। এগুলিকে তুলে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি। আর বাকি আলুর ঝুড়িগুলি একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলিও কিন্তু একই পদ্ধতিতে আমি ভাজবো। আস্তে আস্তে ফেনা কম হয়ে গেলে বুঝবো যে এই আলুগুলিও আমার ভাজা হয়ে গেছে। সমস্ত আলু ঝুড়িগুলিকে কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না ফ্যানের অংশটা আস্তে আস্তে কম হচ্ছে ততক্ষণ আলু ঝুড়িগুলিকে সামান্য নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন ফ্যানের অংশ আস্তে আস্তে কমতে থাকছে আর আলু ঝুড়িগুড়িও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর দেখুন এগুলো একটু লালচে লালচে ভাব এসেছে। আলু একটু লাল লাল হয়েছে মানে আলু ভাজাগুলি কিন্তু খুবই মচমচে হয়েছে। এই সময় গ্যাস বন্ধ করে দিয়ে সমস্ত আলু ঝুড়িগুলি আমি একটু একটু করে তুলে নিচ্ছি আর অন্য একটি প্লেটে রেখে দিচ্ছি। ঝুড়ি আলু ভাজা রেডি হয়ে গেছে। আর দেখুন এগুলো খুব মচমচে আর ঝুরঝুরে হয়েছে। ঝুড়ি আলু ভাজার স্বাদটা একটু মুখরোচক আনবার জন্য আমি এর মধ্যে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো মরিচ বা ব্ল্যাক পেপার গুঁড়ো। আগে থেকে ভেজে রাখা কারি পাতাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা পাতাকে ভেঙে ভালোভাবে আলু ভাজার সাথে মিশিয়ে দেব। আলু ভাজার সাথে কারি পাতা মেশালে এটি দেখতেও খুব ভালো লাগে আর সুগন্ধও ছাড়ে। আর অতি অবশ্যই আগে থেকে ভেজে রাখা বাদামগুলিও এর মধ্যে মিশিয়ে দেব। ঝুড়ি আলু ভাজা এখন অনেক বেশি মুখরোচক হয়ে উঠেছে আর খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। পরের সপ্তাহে ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।